আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বন্ধুরা দেখুন, আজকে আমার দুটো কেকের অর্ডার আছে। তো বন্ধুরা এই ভিডিওটা আমার গ্যালারিতে বেশ কয়েকদিন থেকে পড়েছিল, কেননা আমি ভয়েস দিতে পারিনি আর ঠিকঠাক কদিন থেকে ভিডিও করতে পারিনি, কেননা প্রচণ্ড গলা খারাপ হয়ে গেছে। তো বন্ধুরা এটা হচ্ছে 1 পাউন্ডের কেক। তো এটাকে আমি এইভাবে রেডি করে ফ্রিজে রেখে দিব। আর একটা কেকের অর্ডার আছে, তো সেই কেকটা হচ্ছে স্পাইডারম্যান কেক। তো বন্ধুরা এখানে আমি একটু নিয়ে নিলাম একটা বড় সাইজের কেক। তো বন্ধুরা আরও একটা কেক তৈরি করা আছে, তৈরি করা বলতে এমনি শুধু কেকের বেসটা তোলা আছে। তো এখানে আমি এই বড় সাইজের কেকটা 2টা ভাগে করে কেটে ওখানে আমি সাদা ক্রিম দিয়ে সুন্দর করে, মানে প্রথমে আমি কেকের পার্টটা যে দিলাম কেক বোর্ডের উপর অল্প একটু ক্রিম লাগিয়ে ওখানে আমি একটা কেকের পার্ট দিয়ে তারপরে সুগার সিরাপ দিয়ে ওখানে আমি আবারও অরেঞ্জ ক্রাশ দিয়ে ক্রিম দিয়ে সুন্দর করে সাদা ক্রিম দিয়ে ভালো করে ঢাকিয়ে নিলাম। নেওয়ার পর আরও অল্প ক্রিমের মধ্যে এখানে নীল কালারের আমি জেল ফুড কালার দিয়ে আমি এইভাবে দেখুন ফিনিশিং দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা কিছুতেই একদম ভালো নীল একদম টুকটুকে আসছিল না। তো এটাকে এইভাবে করে আমি কিছুক্ষণ ফ্রিজে রাখার পর আবারও আমি একটা ছোট লাল এইভাবে কেক করে, আর দেখুন এখানে আমি একটু নিয়ে নিয়েছি জেলের মধ্যে আমি জেল ফুড কালার ব্যবহার করেছি যাতে সুন্দর লাল টুকটুকে হয়। তো এই তো ওটাও আমি রেডি করে দিলাম। রেডি করে দেওয়ার পর এখানে আমি নীল জেল কালার দিয়ে, মানে জেলের মধ্যে নীল ফুড কালার দিয়ে এটাকেও আমি সেম মতোই করে দিলাম। করে দেওয়ার পর একটা আমি প্যালেট নাইফ দিয়ে সুন্দর করে কেকটাকে এইভাবে বসিয়ে দিলাম যাতে না নড়বড় করে। আর এখানে আমি কোনো মাঝখানে একটা কাঠিও দিইনি বন্ধুরা। তো খুব সাবধানে আমি কেকটাকে তুলে বসালাম যাতে না নড়বড় করে। তো এবারে আমি যে কেকের উপরে যে স্পাইডারম্যানের যে জালটা তৈরি করব, তো সেই জালটা আমি দেখুন মানে জেলের মধ্যে আমি 2 ফোঁটা ফুড কালার দিয়ে আমি এবারে মিক্স করে একটা পাইপিং ব্যাগ দিয়েই সুন্দর করে জালটাকে তৈরি করছি। স্পাইডারম্যানের যেহেতু জালের উপর লাফালাফি করে বন্ধুরা, তো এখন প্রচণ্ড বাচ্চাদের পছন্দ চলছে এই স্পাইডারম্যান কেক বেশিরভাগই। তো বন্ধুরা এই তো জালটাকে আমি এইভাবে করছি। তো আমি প্রথমবার ট্রাই করলাম এই স্পাইডারম্যান কেক, তো যাক গিয়ে খুব ভালো হয়েছে। আর কাস্টমার আমাকে ছবি দিয়েছিল যে আমাকে কেকটা এইভাবেই তৈরি করে দিতে। তো ওইভাবেই আমি চেষ্টা করছি বন্ধুরা যে ওইভাবেই আমি দেওয়ার, যে যেন কাস্টমার না পছন্দ করে, দেখতেও যাতে সুন্দর হয় আর খেতেও যেন টেস্টও ভালো আসে। তো বন্ধুরা এই তো পুরোপুরি একদম জালটা ওর তৈরি হয়ে গেল। তো মাঝখানে একটু কেমন লাগছিল, তো একটু জেল কালার নীল বেঁচে গেছিলো, তো ওইখানে আমি দিয়ে সুন্দর করে একটু প্যালেট নাইফটা দিয়ে একটু সমান করে দিচ্ছি। দেওয়ার পর এবারে আমি কেক বোর্ডটা যে দিব, তো প্রথমে আগে আরও একটু সাদা দেওয়া ছিল ক্রিম দিয়ে, তো বললাম যে সাদাটা না দিলেও চলবে, তো বলছে না সাদাটাও দিতে হবে। তো দেখুন এখানে আমি সাদা ক্রিম একটু ভরে নিচ্ছি পাইপিং ব্যাগে দিয়ে, দেওয়ার পর জালটা সাদাটা দিয়েও আমি করে নিলাম। করে নেওয়ার পর এবারে আমি প্যালেট নাইফের উপর একটুখানি পিঙ্ক কালার ক্রিম ছিল, তো এটাকে দিয়ে আমি এইভাবে বোর্ডটাকে রাঙিয়ে দিলাম। রাঙানোর পর বন্ধুরা কেমন লাগছিল, তো না মানে জাল যেহেতু আছে সেমই নিবে বলেছে, তো সেমই আমি করে দিচ্ছি। তো বন্ধুরা এই তো আবারও আমি এখানেও জাল তৈরি করে দিচ্ছি কেক বোর্ডটার উপরে। তো ব্যাস মোটামুটি করে দিলাম কালো দিয়ে আর সাদা ক্রিম দিয়ে। তো বন্ধুরা কোনোদিনও করিনি, তো চেষ্টা করলে কি না করা যায়। এই তো হয়ে গেল। এবারে একটু জায়গা যে ফাঁকা রেখেছি, তো এখানে ওর নাম লিখতে হবে, তো এখানে হ্যাপি বার্থডে লিখে ওর নামটা লিখে দিচ্ছি। তো বন্ধুরা প্রথম ট্রাই করাতে আজকে আমার খুবই সুন্দর একটা স্পাইডারম্যান একদম কেক তৈরি হয়ে গেল। তো এটা হচ্ছে 2তলা কেক। বন্ধুরা কেক এইভাবে করেছেন 2তলা, প্রথমবার কেক করাতে এত সুন্দর হয়েছে, তো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেশি করে লাইক করে শেয়ার করবেন ভিডিওটাকে। তো বন্ধুরা যেহেতু ওখানে সাদা স্টার দেওয়া ছিল কেকটাতে, তো এটাতে সাদা দিচ্ছি না, এটাতে পিঙ্ক কালার দিচ্ছি। যেহেতু আমি সাদা পাইনি, কাস্টমারকে ফোন করে বলেছিলাম যে আমি তো সাদা স্টার পেলাম না, তখন কাস্টমার বললো যে না তাহলে পিঙ্ক কালারেরই স্টার দিয়ে আমি এইভাবে সাজিয়ে দিয়ে এবারে একটা টপার বসিয়ে দিব। তো পুরো কেকের লুকটাই একদম চেঞ্জ হয়ে গেল প্রথম করাতে, এত ভালো হয়েছে বন্ধুরা। তো বন্ধুরা আজকের আমার এই স্পাইডারম্যান কেকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই বেশি করে শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা করে ভিডিওটাতে লাইক দিবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, মেসেজ করছি। আল্লাহ হাফিজ।